কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকাটা আপনার বোকামির পরিচয়। কাছের মানুষগুলো খুব ভালো করে জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। কোন শ্রেণীর মানুষের সঙ্গে কখনোই মিশবেন না জানেন? নাম্বার 1, যারা আপনার মুখোমুখি প্রশংসা করে কিন্তু আড়ালে আপনার নামে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। আর নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। পরীক্ষার খাতায় নাম্বার কম বেশি হোক, মানুষ হিসেবে যেন নাম্বার না কমে। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ভগবানের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমাকে চিন্তা করতে হবে না। মৌচাকের মধু খেতে গেলে মৌমাছির কামড় তোমাকে খেতেই হবে। জীবনের সুখ পেতে গেলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। জীবনে এই 5টা জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিষ্পাপ ভালোবাসা। আর নাম্বার 5, বিশ্বাসী মন। যদি সত্যিই চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। একটা মেয়ে তার স্বামীকে সব কিছু দেখায় শুধুমাত্র একটা জিনিস ছাড়া, আর তা হলো তার বিধবা রূপ। একটা মেয়ের বাবা মা মারা গেলে যতটা কষ্ট হয়, তার থেকেও অনেক বেশি কষ্ট হয় তার স্বামী মারা গেলে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়। কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগের থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকারা। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয়কে পাথর করে দেয়। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো, তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য প্রার্থনা করছে। যে অন্যকে কষ্ট দিতে পারে না, সে নিজেই বেশি কষ্ট পায়। যে মানুষটা আপনাকে চায় না, তার কাছে নিজেকে যতভাবেই প্রকাশ করুন না কেন, ওই মানুষটার কাছে কোনোদিনও ভালো হতে পারবেন না। কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে, তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে, তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। জীবনে কারোর কাছ থেকে হাত পাততে না চাইলে এই 3টি কাজ করুন। নাম্বার 1, কখনো আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না।
সব সময় ব্যাকআপ ইনকাম সোর্স রেডি রাখুন। নাম্বার 2, একেবারে দেয়ালে পিঠ থেকে না গেলে কখনো কারোর কাছ থেকে ঋণ করবেন না। আর নাম্বার 3, অপ্রয়োজনীয় বিলাসিতা বর্জন করুন। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। আমি কথা খুব বেশি বলি, কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি আমি, লোকের খুশিতে চলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয়, যেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি হবে সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম আমরা বড় হয়ে গেছি। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধুই দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে, কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয়। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি একান্ত প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক, কোনোটাই ভালো থাকে না। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটি জিনিস কখনো হারিও না, কারণ ভালো সবাইকে বাসা যায় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য, আর ভালোবাসার মানুষটিকে জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য। বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের ওপর নির্ভর করে।